যেসব ভাইরা বিয়ে করতে চাচ্ছেন, বিয়ের জন্য চিন্তা করতেছেন, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদিও আজকে ভিডিওটা শুধুমাত্র ভাইয়াদের জন্য। ভাইয়ারা আসলে যারা বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন, কাকে বিয়ে করবেন এবং কেমন মেয়ে বিয়ে করবেন সেই সম্পর্কে ছোট্টখাট্ট একটুখানি ধারণা দিতে আমি আপনাদের সাথে চলে আসলাম, ফারহানা সাথী আপু। এখন মনে করেন যে আপনি কোনো একজন মেয়েকে বিয়ে করবেন, সেই মেয়েটা যদি এরকম হয় যে সে একজন কর্মজীবী, একটা কর্মজীবী মেয়ে যদি আপনার জীবনসঙ্গী হয়, তাহলে সুবিধাটা কি? আপনার আর্থিকভাবে একটু সহায়তা হবে। আর কিন্তু আপনাকে আবার সাথে ওইটুকুর জন্য আবার এটাও মেনে নিতে হবে যে ওই মানুষটা আপনার জন্য সারাদিন বাড়িতে বসে আপনার সংসার সামলাইতে পারবে না, কারণ সে কাজ করে আপনার জন্য আর্থিক সহায়তা আনবে। সেক্ষেত্রে আপনাকে এটা মেনে নিতে হবে যে কাজের কিছুটা অংশ আপনাকে ভাগ করে মাঝে সাঝে ভাত তরকারি রেঁধে খেতে হবে। ওকে, তারপরে ধরেন দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি ধরেন একজন গৃহিণীকে বিয়ে করতে চাচ্ছেন। মনে করেন সে আপনার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চাচ্ছেন যে আপনাকে মানে একেবারে ঘর সংসার সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখে দেবে। আপনার একেবারে অফিসে যাওয়ার আগে দেখবেন একেবারে শার্ট প্যান্ট ইস্ত্রি করে আপনার খাটের উপরে রেখে দিয়েছে। আপনি শুধু পড়বেন, ভাত করা খাবেন, ব্যাগটা হাতে নিয়ে যাওয়ার সময় আবার জুতার ফিতাও বেঁধে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আবার ওই যে এটা মেনে নেবেন, সে কিন্তু গৃহিণী, সে কিন্তু কোনো আপনাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবে না, ঠিক আছে? এবার মনে করেন 3 নাম্বার, আপনি অফিসে যাচ্ছেন, অফিসে যাতে দেখলেন আহা কি সুন্দর একদম স্মার্ট একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আবার আপনি কিন্তু সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, ওই স্টাইলিস্ট মানুষটা যদি কর্মহীন হয়, যদি তার কামই থাকে সারাদিন মেকআপ করার, আর সেই মেকআপের টাকা কিন্তু আপনাকে যোগাইতে হবে, এবং তাহলেই আপনি আপনার ঘরের মধ্যে একেবারে মনে করেন মেকআপ করা পরিপাটি স্টার জলসার নায়িকার মতো একটা মেয়ে আপনার চারিপাশে ঘুরে বেড়াবে, সেটা আপনি দেখতে পারবেন। সো কোনো ব্যাপার না, আপনাকে সেক্ষেত্রে সামান্য কিছু অর্থ ব্যয় করতে হবে। এই মানসিকতাটা যদি আপনার থাকে, তাহলে আপনি ওরকম একজন স্টাইলিস্ট মেয়েকে বিয়ে করতে পারেন। এবার আসেন নাম্বার 4, আপনি এমন একজন মেকআপের স্তরে মুখ ঢেকে রাখা মেয়ে বিয়ে করতে চান। তবে ওই মনে করেন যে আসলে কথাটা আরেকটু বুঝাই বলি, সেটা হলো ধরেন যদি এরকম হয় যে না, আপনি একেবারে একজন সাধারণ মেয়েকে বিয়ে করবেন, মানে সে কোনো টেকআপ করে না, একেবারে সাধারণ সাদামাটা, তার পিছনে আপনার কোনো অর্থ খরচ হবে না। এখন সেটার মধ্যে আবার আপনাকে একটা জিনিস ভেবে বা মেনে নিতে হবে, সেটা হলো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সেটা হলো ওই মেয়েটার মুখে ছোট বড় মাঝারি সাজারি বিভিন্ন সাইজের ব্রণ থাকবে, ব্রণে কিছুটা দাগ থাকবে। অবশ্য আবার অনেক মেয়েদের মুখে মেস্তাও থাকতে পারে, কোনো ব্যাপার না, সেটাও আপনাকে মেনে নিতে হবে। আরও মুখে বিভিন্ন ধরনের র্যাশ ট্যাশ থাকবে, মানে এগুলো সব দাগ থাকবে, মানে সব কিছু আপনাকে মেনে নিতে হবে। এটা মেনে নিতে পারলে তাহলেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন আসলে একজন সাধারণ মেকআপহীন মেয়েকে আপনি বিবাহ করবেন কিনা। সেক্ষেত্রে আপনার ওই স্টাইলিস্ট মেয়ের মতো কিন্তু সে সুন্দরী হবে না, সাধারণ সাদামাটা হবে, এবং তাকে আপনার ভালোবেসে আপনার ঘরে সুন্দর করে সাজায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনার একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষকে কখনো কারোর মতো কিন্তু বানানো যায় না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সত্তা থাকে, সেই সত্তা নিয়ে এসে জন্ম গ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই আপনি বিয়ে করুন। হ্যাঁ, মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না। এই কথাটা আপনাকে অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে। প্রত্যেক